একজন নূতন ছেলে পূজায় লেগেছে। ও ভারী সুন্দর করে ভগবানের সেবা পুজো করে। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে ভগবানকে ভারী সুন্দর লাগছে। এমন না হলে হয় না। যার দিকে তাকালে চিত্তমনকে আকর্ষণ করবে, এটা সেবকের দ্বারাই হয়। ভালো সেবক থাকলে ভগবানের সেবা হবে, তাকালেই বোঝা যাবে জীবন্ত। আর না হলে কিছু কিছু পূজারি আছে শুধু খাবে আর ভস ভস করে ঘুমাবে। ভগবানের গায়েও ময়লা, যে পূজা করে তারও গায়ে ময়লা, পোশাক আশাক ধোয়ে না, এখানে ভগবান আনন্দ পায় না। তাই যাক, ছেলেটি ভালো, কিন্তু আমার একটা আর্জি আছে, আমি একটু জগন্নাথ দেবের প্রসাদী মালা নিতে চাই, পাওয়া যাবে? এটা খুব মূল্যবান জিনিস। জগন্নাথ দেবের প্রসাদী মালা, মানে তার গলায় যে মালা থাকে, সেই প্রসাদী মালা যারা পায় যা চাইবে তাই পাবে, ওরা সবাই আবার পাবে। মহান মহান ব্যক্তি ছাড়া জগন্নাথের কোন প্রসাদী মালা, বস্ত্র এগুলো পাওয়া যাবে না। খুব মহান ব্যক্তি হতে হবে, খুব বড় ভক্ত, হ্যাঁ, মহান ত্যাগী, হ্যাঁ, মহান পূজারী, এইসব বড় বড় মানুষ যারা ওই মালা, প্রসাদী মালা প্রাপ্ত হন। আজকে যিনি রাজা, হ্যাঁ, স্বয়ং তিনি মালা নিজের থেকেই চাইছে, মহাপ্রভুর একটা প্রসাদী মালা যদি আমাকে দিতেন। কিন্তু একটা ব্যাপার হয়ে গেছেন কি জানেন, যে ছেলেটা পুজো করে না, সকালবেলা জগন্নাথের মালাটা তিনি পরে নিয়েছেন। তার খুব স্বাদ জেগেছিল, প্রভু তোমার প্রসাদী মালা যে পায় সে প্রসাদ হয়ে যায়, সে তোমার কৃপা পেয়ে যায়। আমি যে চাই প্রভু, জীবন যৌবন সব তোমাকে দিয়েছি, আমাকে কৃপা কর। সে মালাটা সকালবেলা নিজের গলায় পরে নিয়েছে। তাকে ভারী দেখতে সুন্দর ছেলেটিকে, একেই স্বর্ণবর্ণ কান্তি, আবার একবারে নবযৌবন। পুরুষ যাকে বলা হয়, একে বলতে হবে সুপুরুষ। চুলটা এই কাঁধ পর্যন্ত ঝেপে গেছে, অপূর্ব দেখতে, যেন গৌরাঙ্গ মহাপ্রভুর মতো। সেই ছেলেটি সকালবেলা ভগবানের অপূর্ব মালাখানা গলায় পরে নিয়েছে। কিন্তু এদিকে রাজা বলছে, আমি জগন্নাথের প্রসাদী মালা চাই। যিনি বড় পূজারী ছিলেন, প্রধান পূজারী, তিনি তখন বলছে, এই যে তালিছা, আগে কিছু বলবেন? এই জন্য মহারাজ প্রসাদী মালাটা চাইছেন, তুমি জগন্নাথের প্রসাদী মালা মহারাজকে দিয়ে দাও, যাও। বিপদের শেষ নাই। সে কি করলো জানেন? নিজের গলার, মানে যে মালাটা জগন্নাথের প্রসাদী মালা নিজের গলায় পরেছিলেন, আড়ালে গিয়ে ওই মালাটা খুলে আবার জগন্নাথের গলায় দিয়ে দিয়েছে। আবার জগন্নাথের গলায় দিয়ে, প্রভুর গলদেশে দিয়ে হাত জোড় করে কাঁদছে, এই বিপদে বাঁচাও আমার প্রভু গো, এই বিপদে বাঁচাও প্রভু গো, এই বিপদে বাঁচাও আমায়, এই বিপদে বাঁচাও। আমি ওই চরণে শরণ নিলাম, প্রভু গো, এই বিপদে বাঁচাও আমায়। আমি ওই চরণে শরণ নিলাম,
বলো তালিছা, কত দেরি হয় তোমার? তাড়াতাড়ি করো। সবারই জানা আছে ভগবান তবু ক্ষমা করে, রাজা কোনোদিন কাউকে ক্ষমা করে না। এই জন্য রাজনীতির লোকের সঙ্গে মিশতে নাই। এরাও চাণক্য পণ্ডিতের কথা, কারণ এদেরকে বিশ্বাস নেই কখন ফাঁসিয়ে দেবে। এরা ক্ষমা করে ক্ষমা। তাই রাজা জানেন যে দেরি হলে বা মালা না দিতে পারলে তার মৃত্যুদণ্ড হবে, ওই পূজারীর চাকরিটা থাকবে না। তাই সে কি করলো, নিজের মালা প্রভুর গলায় পরিয়ে দিয়ে প্রভুর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে মালাটা খুলে নিলেন, নিয়ে মহারাজের গলায় দিলেন। মহারাজ এই নেই, এই মালা নেই। মহারাজ খুব খুশি হয়ে বললেন, তুমি তাহলে সেই নূতন পূজারী? আগে হুজুর আমি একেবারেই নূতন, আমি কিছুই জানি না, আপনি কৃপা করে আমায় সুযোগ দিয়েছেন সেবা করার। ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে সেবা করো, সেবাই তোমার পরিচয় হবে, বলে লাভ নেই। কর্মই মানুষের পরিচয়, কথা কম কাজ বেশি। করো, মানুষ বলবে তুমি কি করো। চলো সেবা করো, আমি চলি। এখন এলেন, এসে রানীমাকে বলছে, এই দেখো আজ আমি জগন্নাথের মহাপ্রভুর প্রসাদী মালা প্রাপ্ত হয়েছে। যেই মালা প্রাপ্ত হয়েছে বললেন, অমনি রানীমা বললেন, তা কার মালা পেয়েছ? কেন? প্রভু জগন্নাথ। বলে, প্রভু আপনার মালায় কি লেগে আছে দেখেছে? পূজারীর আপনাদের পরিচয় দিয়ে দিয়েছি, তার চুলটা কিরকম, মেয়েদের মতো অপূর্ব ঢেউ খেলানো চুল, কাঁধ বেয়ে চলে আসছে। সেই গলায় মালাটা পরেছিল, আর সেই গলার মালায় কেশ জড়িয়ে গেছে। সেই মালা জগন্নাথকে পরিয়েছিলেন, আবার খুলে রাজাকে দিয়ে দিয়েছে। রানীমা দেখে বলছে, জগন্নাথের মালা পরলে না কোনো মেয়ে মানুষের গলার মালা পরলে? রাজা বলে, তোমরা মেয়েরা না সন্দেহ? না তুমি ঠিকই বলেছ। এতে মানে উড়িষ্যার ভাষায় আর হিন্দিতে ওই একই কথা বলেছে। আমরা যেটাকে বলি চুল বা কেশ, কিন্তু হিন্দিতে বা উড়িয়া ভাষায় বলে बाल। কেমন? बाल कहां से आया है? ये तो कोई नारी का बाल है, लेकिन ये बाल क्यों माला पोरा है? कोई है क्या नहीं? বসে আছে দেখো, कोई है क्या नहीं? খালি বসে আছে, কাজ কম্ম নেই। যাও তাড়াতাড়ি করে যাও, ওই বেটা পূজারীকে ধরে আনো। কার মালা কার গলায় দিয়েছে হতভাগা? নিশ্চয়ই কোন প্রেমিকা আছে। প্রেমিকার গলায় মালা দিয়ে বেটা সেই মালা আমার গলায় দিয়েছে, ওকে আমি কতল করব, ওকে আমি মৃত্যুদণ্ড দেব, ধরে নিয়ে আয় ওকে। সে সৈন্যরা একবারে উটি পড়ি করে, রাজ আজ্ঞা পালন করতে হবে, চলো বেটা তোমার পূজারি দেখাচ্ছি। হ্যাঁ, আর সে পূজারি সে বলছে জগন্নাথকে জানিয়ে দিয়েছি যা করার তিনি করবে। তিনি মন্দিরে গান গাইছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ
জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব 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 জয় গৌর হরি হরি বল।